হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। আজকে বানাবো লুচি আর ঘুগনি। সকাল সকাল দেখো লুচি আর ঘুগনি করতে বসে গেছি। মা এখানে ময়দা মাখতে বসে গেছে। ময়দার মধ্যে দিয়েছি টক দই, 250 টক দই দিয়ে দিয়েছি 1.5 কিলো ময়দার মধ্যে, আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছে মা, ভালো করে মিক্স করছে। মিক্স করা হয়ে গেছে। এবার দিয়েছি 2 চামচ চিনি। তোমরা যতটা পারো চিনি দিতে পারো, আন্দাজ মতন, যেমন যে খাবে মিষ্টি। দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়ে গেছে। আমার ভালো করে মিক্স করে নিয়েছে। এর মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার মিক্স করে নিচ্ছে কিছুক্ষণের জন্য, ভালো করে মিক্স করতে থাকছে। এবার দিয়েছি ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ কিন্তু গরম জলটা পুরো। আর দেওয়া হয়ে গেছে। মা এবার ভালো করে মিক্স করে দিচ্ছে, হাতের সাহায্যে ভালো করে মিক্স করছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছে। দেখো আবার একটু গরম জল লাগবে, আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে এবার ডো করে নিচ্ছে। ময়দাটাকে ভালো করে ডো করছে মা। ডো করা হয়ে গেছে। এদিকে পুরো ভালো করে ডো করে নিয়েছে ময়দাটাকে। মা খুব সুন্দরভাবে ডো করেছে, মাখতেই থাকছে। এবার মা আবার ভালো করে ডো করে দিচ্ছে। ময়দাটা যত মাখবে তত নরম হবে ময়দাটা। আর মা এখানে গুলি করে দিচ্ছে। এদিকে আমি লুচি বেলতে বসে গেছি। দেখো গোল গোল লুচি বেলছি, এখানে লুচি বেলছি। আর এত ময়দা কি বলবো, পুরো 1.5 কিলো ময়দা আছে আজকে। আর 1.5 কিলো ময়দা কিন্তু পুরো লুচিটা বেলছি একা। লুচি একের পর এক লুচি বেলেই যাচ্ছি, একের পর একটা করে লুচি বেলেই যাচ্ছি। সব লুচি বেলা হয়ে গেছে। দেখো কত লুচি বেলেছি আমি একদিনে, কিন্তু কত লুচি বেলেছি। কোনো দিনও কিন্তু এত লুচি বেলিনি আমি, এই প্রথমবার মনে হয় এত লুচি আমি বেলেছি। এদিকে লুচি বেলে দিয়েছি। আর এইদিকে লুচি ভাজার জন্য দেখো এদিকে তেল গরম হয়ে গেছে। এবার লুচি এক এক করে ছেড়ে দিচ্ছে। আর লুচিগুলো দেখো কত ফুলকো লুচি হচ্ছে, কিন্তু একদম ফুলে যাচ্ছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচিগুলো একদম ফুলে গেছে। এবার লুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। লুচি ভাজা হয়ে গেছে। এবার মটরটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর দেখো মটরগুলো কত সুন্দর কিন্তু ভিজানো হয়ে গেছে। আর ধুয়েও নিয়েছি। দিয়েছি কুকারে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে সিটি দিয়ে দেবো বলে। আর দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে। এবার আটকে দিচ্ছি। আটকানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার 2টো সিটি মেরে নিলাম। হয়ে গেছে। এবার আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। আলুটা দেখানো হয়নি। ডিশ বসিয়ে দিয়েছি, বসানো হয়ে গেছে। তারপর জন্য একটু অপেক্ষা করছি। এর মধ্যে দিয়েছি অয়েল, দিলাম তেল দেওয়া হয়ে গেছে। তারপর থাকবে এদিকে কী মশলা নিয়েছি দেখিয়ে দিই। এদিকে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেলটা তেপে গেছে, দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এবার দিয়েছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এবার আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সব মশলা, একসঙ্গে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। যতক্ষণ গন্ধ না বেরোয় ততক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়েছি টমেটো দেওয়া হয়ে গেছে। একদম বেশি করে টমেটো দিয়েছি, যাতে টমেটো দিলে খুব টেস্টি হয়। আর টমেটো দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা খুব বেশি হয় বেশি টমেটো দিলে। টমেটো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে যাচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পরে লঙ্কার গুঁড়ো ছিল না, যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে ওই শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু করা আলুটাকে আমি ভালো করে দেখো চটকিয়ে নিচ্ছি। মানে তোমরা চটকিয়ে নিতে, আমি কিন্তু ভেঙে নিচ্ছি ভালো করে। তারপর ভাঙা হয়ে গেছে ভালো করে। এদিকে কিন্তু কষে যাচ্ছি, মশলাটা এখনও ভালো করে কষে নিচ্ছি।
মশলা একদম গন্ধ ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর দেওয়া হয়ে গেছে। এর মধ্যে মটর আর আলু কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ঘুগনি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে দেখো নেড়ে নিচ্ছি, কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। এখনই মনে হচ্ছে ঘুগনিটা কিন্তু হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি বলবো তোমাদের। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঘুগনিটা হয়ে গেছে। এবার ঘুগনিটা এদিকে ফুটেও গেছে, ঘুগনিটা কিন্তু হওয়ার মধ্যেই পুরো কিন্তু হয়ে গেছে। আর অসাধারণ গন্ধ বেরিয়েছে, স্বাদে গন্ধে কি সুন্দর মনে হচ্ছে। খেলে এখনই মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, আর খেলে আর কি হবে, দুর্দান্ত রেসিপি একদম। আগেই বসে গেছে খেতে, দাও দাও করে গন্ধে। এখানে খেয়ে বলছে কেমন হয়েছে বল তাড়াতাড়ি, ঝটপট। অসাধারণ হয়েছে। এত সুন্দর বানালি কি করে? ঝটপট তোমরা বানিয়ে ফেলো, ট্রাই করো। আর এত সুন্দর নাস্তা তোমরা, আমি তো খাচ্ছি এত সুন্দর নাস্তা, তোমরাও কিন্তু ঘুগনিটা খেয়ে দেখো, ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। বাই বাই। আমি তো তুমি খেয়ে নিই, বাই বাই।